মানুষের বিভিন্ন ধরনের সংবাদ গ্রহণের আগে একটি আয়াত এবং একটি হাদিস আপনাকে শুনতে হবে। এই আয়াত এবং হাদিস শোনার পর আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে এই সংবাদটা গ্রহণযোগ্য কিনা, কিংবা আপনি সেটাকে বিশ্বাস করবেন কিনা। তো সেই জায়গা থেকে চলুন আমরা জেনে নেই আজকের এই আয়াত এবং হাদিসটি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, বিনাবাইন কোনো সংবাদ নিয়ে আসে, কোনো ঘটনার সম্পর্কে তোমাদেরকে বলে, তাহলে ফাতাবায়ানু, তোমরা সেটা কি করো? পরীক্ষা করো, সেটাকে যাচাই করো, যাতে করে তোমরা এমন কোনো কওমকে কিংবা এমন কোনো জাতিকে ধ্বংস করে না দাও, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যাতে করে তোমরা লজ্জিত না হও, যাতে করে তোমরা নিজেদের কৃতকর্মের উপরে লাঞ্ছিত না হও, যাতে করে তোমরা সঠিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি সংবাদকে গ্রহণ করতে পারো। এই হচ্ছে সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতের যে শাব্দিক তর্জমা সেটা। তবে এখানে আরেকটি কথা, যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে কোনো বিশ্বস্ত ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটি কি নির্দ্বিধায় গ্রহণ করা যাবে? অবশ্যই সেটিকেও নির্দ্বিধায় গ্রহণ করা যাবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু যে হাদিসটি বলেছেন এই ব্যাপারে, সংবাদ গ্রহণের ব্যাপারে, সেটি শুনলে আমাদের আরও ক্লিয়ার হবে। এখন ফাসিক কারা? ফাসিক আমরা ফিকহি পরিভাষায় একটি সংজ্ঞা পড়েছি, যার কবিরা গুনাহ প্রকাশ্য, যার কবিরা গুনাহ প্রকাশ্য, টাকনুর উপরে প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কিংবা নামাজ আদায় করে না, তাহলে সে কবিরা গুনাহ করছে। যাকাত আদায় করে না, হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করে না। এরপর হচ্ছে রোজা রাখার মতো যোগ্যতা আছে, তার সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু সে রোজা রাখে না। এই জাতীয় সহ সমাজের মধ্যে যারা ঘুষ, সুদ ইত্যাদি কাজে যারা জড়িত এবং এটা তার প্রকাশ্য সকলেই জানে, তাহলে তো তাকে ফাসিক বলা হয়, ফিকহি পরিভাষায় তাকে ফাসিক বলা হয়। তাহলে এই ফাসিকগুলো যখন কোনো সংবাদ আপনার কাছে নিয়ে আসবে, অবশ্যই আপনাকে সেটা পরীক্ষা করতে হবে। স্বয়ং আল্লাহ নিজে সেই শব্দটা উল্লেখ করেছেন যে কোনো ফাসিক যদি আসে আপনার কাছে কোনো সংবাদ নিয়ে। এখন আপনি যদি দেখেন যে আমাদের চারপাশে যে সংবাদগুলো আমরা পাচ্ছি, টেলিভিশনে বলেন আর পেপার পত্রিকায় বলেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এই যে টেলিভিশন চ্যানেলগুলো, প্রথমে যে ইলেকট্রনিক্স যে মিডিয়াগুলো আছে সেখানে এগুলো, এই গান হচ্ছে, সেখানে এই নাচানাচি হচ্ছে, এরপর আপনাকে আরেকটা তথ্য দিচ্ছে। এ হচ্ছে বিষয়। কিংবা এগুলো যারা কাভার করছে তাদের বিষয়টাও দেখেন, তারা বেনামাজি কিংবা অমুসলিম কিংবা বিভিন্ন ধরনের অন্যায় অপরাধে তারা জড়িত, নিজেরা খারাপ কাজ করছে, তাই না? তো বিভিন্নভাবে কিন্তু এই যে শব্দটা ফাসিক, এর মধ্যে মোটামুটি কি হচ্ছে, চলে আসছে। আমি এটা বলছি না যে সবাই খারাপ, অবশ্যই তাদের মধ্যে বিশ্বাসযোগ্য নামাজি ভালো ব্যক্তি তো আছে, বিধায় আমরা কিছু কিছু সংবাদ এখনো ওরকম ভালো পাচ্ছি। যদি তারা না থাকতো অবশ্যই আমরা এতটুকুনও পেতাম না। এর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি কিন্তু সকলকে মিন করে বলছি না, বিকজ আমার কথায় কেউ মাইন্ড করবেন না। তো এই যে ফাসিক শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই ফাসিক কাদেরকে বলা হয় আমি অবশ্যই আপনাদেরকে বলেছি। এখন চলুন আমরা জেনে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস সহ আরো বিভিন্ন কিতাবে হাদিসটি এসেছে। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি যাহা শোনে তাহাই বিশ্বাস করতে থাকে, তাহলে তার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোনো ব্যক্তি একটি কথা শুনলো আর সে এটা শোনা মাত্রই সে এটা বিশ্বাস করলো যে হ্যাঁ, তুমি যেটা বলেছো এটাই সঠিক, কিংবা বাস্তবিক বিষয়টা এমনই, অথচ বাস্তব বিষয়টা কিন্তু উল্টোও হতে পারে। ঘটেছে একটা, আপনার কাছে এসে বলল আরেকটা। তো এই জাতীয় বিষয়গুলো যারা শুনে এবং শোনার সাথে সাথে সে কি করে বিশ্বাস করে ফেলে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। তাকে মিথ্যা কথা বলতে হবে না। সে মিথ্যা কথা বললে পরে মিথ্যাবাদী হবে, বিষয়টা এমন নয়। সে যে এই যে একটা সংবাদ শোনা মাত্রই সে বিশ্বাস করতে লাগলো, তাহলে এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারি যে কোনো সত্যবাদী ব্যক্তিও যদি এই জমানায় এসে কোনো সংবাদ দেয়,
তারপরেও সেটা যাচাই করা উচিত, কারণ আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। কোনো সংবাদ শোনা মাত্রই যদি সেটাকে বিশ্বাস করতে থাকে, তাহলে সেই সংবাদটা কোনো ফাসিক ব্যক্তি দিতে পারে, কোনো ভালো ব্যক্তি দিতে পারে। হ্যাঁ, ভালো ব্যক্তি যখন দেয় তখন আমাদের যে অন্তরের বিশ্বাসটা, এটা আমরা একটু বেশি পেয়ে থাকি, তো সেই জায়গা থেকে বিশ্বাস করতে পারি। তবে যদি কোনো ক্লু থাকে যে অবশ্যই এই সংবাদের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে, অবশ্যই সেটাকে যাচাই করতে হবে, অন্যথায় আপনি মিথ্যাবাদী হবেন। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, যে সিস্টেম আমাদেরকে বলেছেন, সেই সিস্টেমের বিপরীত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।